কলেজের দাদা ছিল টিএমসিপি নেতা মনোজিৎ মিশ্র। কসবাকাণ্ডের পূর্বে মনোজিৎ যেন ছিল আইন কলেজের দণ্ডমুণ্ডের কর্তা। ফের ধৃত মনোজিতের কীর্তিকলাপ এলো সামনে। মনোজিতের বিরুদ্ধে অভিযোগে সরব হয়েছিলেন 2022 সালে টিএমসিপির ইউনিট প্রেসিডেন্ট দেবলীনা দাস। ভাইস প্রিন্সিপালের কাছে লিখিত অভিযোগে জানিয়েছিলেন তিনি, কলেজে মনোজিতের গুন্ডাগিরি ও একাধিক অসামাজিক কীর্তিকলাপ, ক্যাম্পাসে ছাত্রীদের শ্লীলতাহানি, মদ্যপানের অভিযোগও ছিল তার ওই দুপাতার চিঠিতে। ভাইস প্রিন্সিপালকে লিখিতভাবে মনোজিৎ মিশ্রর নামে অভিযোগ করেছিল। মনোজিৎ মিশ্র ক্যাম্পাসের মধ্যে ছাত্রীদের শ্লীলতাহানি, মদ্যপান, মারামারি থেকে শুরু করে গুন্ডাগিরি করত। আর সেই অভিযোগের প্রাপ্তি স্বীকার করে ভাইস চেয়ারম্যান সিএনকে জানান যে সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে মনোজিৎ মিশ্রের বিরুদ্ধে গভর্নিং বডিতে আলোচনা হয়েছিল। সেই অভিযোগ গভর্নিং বডিতে তিনি প্লেস করেছিলেন। তারপর গভর্নিং বডির বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল মনোজিৎ মিশ্রকে কলেজে প্রবেশ করতে দেওয়া হবে না। তৎকালীন টিএমসিপি ইউনিট প্রেসিডেন্টের অভিযোগপত্রের কথা সিএনএর প্রতিনিধির কাছে স্বীকার করলেন ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায়। জানালেন, অভিযোগের ভিত্তিতে তড়িঘড়ি মনোজিতের বিরুদ্ধে নেওয়া হয়েছিল ব্যবস্থা। কলেজের জিবি বৈঠকের সিদ্ধান্তে মনোজিতের কলেজে প্রবেশে জারি হয়েছিল নিষেধাজ্ঞা, কিন্তু পরবর্তীতে সেই নিয়ম শিথিল হলো কার নির্দেশে? এমনকি কিভাবে কলেজের অস্থায়ী অশিক্ষক কর্মী হিসেবে নিয়োগ পেলেন মনোজিৎ? প্রশ্ন এড়িয়ে গেলেন ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায়। তার ঢোকা বন্ধ হয়েছে জিবির থেকে, তখন তার ঢোকা বন্ধ হয়েছিল এবং আমি টিআইসি থাকাকালীন এটা আবার রিনিউ করেছি যাতে ঢোকা বন্ধ না, মানে যাতে আর ঢুকতে না পারে। এটা তো দেবলীনা দাস জানে। এই দেবলীনা দাসেরও র্যাগিং এর একটা ঘটনার জন্য দেখবেন কিছু বছর আগে একটা গার্জিয়ান রাস্তায় মার খেয়ে গেল। মনোজিতের বিরুদ্ধে উঠে আসা অভিযোগের সত্যতা প্রমাণিত হলো কলেজের আরও এক প্রাক্তন পড়ুয়ার বয়ানে। 2023 সালের অক্টোবর মাসে কলেজের এক পিকনিকে গিয়ে আরও এক পড়ুয়ার সঙ্গে অশালীন আচরণ করেছিল মনোজিৎ। পিকনিকে মদ্যপানের আসর বসিয়েছিল সে। মদ্যপ মনোজিৎ বন্ধ ঘরে শ্লীলতাহানির চেষ্টা করেছিল ওই পড়ুয়ার। তাকেও একইভাবে পদের প্রলোভন দেখিয়েছিল। 4.5 ঘন্টা 5 ঘন্টা ও ড্রিঙ্কই করতে থাকে। তারপরে হচ্ছে তার কিছুক্ষণ পরে যখন 5টা মানে 30-35 নাগাদ আমার বাবার ফোন আসে আমাকে। তারপর আমি যখন ফোনটা রেখে দিই, ফোনটা রেখে আমি যখন ঘুরি, তখন আমি দেখতে পাচ্ছি যে মনোজিৎ দিকে দাঁড়িয়ে আছে। আর ও পিছন থেকে ঢুকে, ওকে দেখেই বোঝা যাচ্ছিল বডি ল্যাঙ্গুয়েজ থেকে, চোখ মুখ দেখে যে ও যথেষ্টই ড্রাঙ্ক আছে। সে কোনোভাবেই কোনো কথা শোনে না, উল্টো অ্যাগ্রেসিভলি একটা হেসে আমার দিকে তাকিয়ে বলে যে যাবি তো বাইরে। যখন আমি তোকে চুপচাপ এখানে যা করতে চাইছি কর, আর যা বলতে চাইছি সেটা শোন। তারপরে তিনি আমাকে অনেক কিছুই বলেন যে কালীঘাটের মধ্যে নাকি 10 বিঘা জমি দেওয়া হবে। তারপরে আমার কি বলে, আমাকে নাকি জিবি বলছি জিএস এর পদ দেওয়া হবে কলেজের মধ্যে। মানে আজকে যার সাথে নির্যাতনটা হয়েছে 25শে জুন, সেই ছাত্রীকে যেইগুলো কথা বলে থাকে, আমি রিটেন স্টেটমেন্টের মধ্যে যেগুলো পড়েওছি, অনেকগুলোই মিলে যায় আমাকে যে 2 বছর আগে যে কথাগুলো বলেছিল। এমনকি ওই পড়ুয়া দাবি করেন 2012 সাল থেকে 2023 সাল পর্যন্ত ভুরি ভুরি অভিযোগ নাকি জমা রয়েছে কসবা থানায়। শুধু তাই নয়, এইসব অভিযোগের ভিত্তিতে পূর্বে মনোজিতের বিরুদ্ধে কোনো ব্যবস্থাও নাকি গৃহীত হয়নি। 2012 থেকে 2022-23 পর্যন্ত তার নামে কসবা থানায়, যেই থানায় আমি কমপ্লেন করতে ইচ্ছুক ছিলাম, সেই থানায় কম কমপ্লেন হয়নি। যে ব্যাচমেট যারা, এক্স ব্যাচমেট যারা পড়ে এসছে, তাদের মধ্যে কয়েকজন আমার ওই কলেজ থেকে চেনা জানা ছিল। ওনাদেরকে আমি যখন রাত্রেবেলা ফোন করি সেই দিন বাড়িতে, এত কিছু হয়ে যাওয়ার পর আমি জিজ্ঞেস করি যে দাদা আমি জিডি করতে চাই। ওরা আমাকে একটা কথা বললো যে দেখ, আমরা সবাই তোর সাথে জিডি করতে আমরা সম্বল দিতে পারি, কিন্তু একটা কথা বলে দিচ্ছি, মনোজিতের নামে কসবা থানায় জিডি করা কিন্তু তার মানে হচ্ছে সে যাবে, চা বিস্কুট খাবে, 10 মিনিট কথাবার্তা বলবে, নিজের নামটা সরাবে, জিডি কপির থেকে চলে আসবে বাইরে। বিগত কয়েক বছর ধরে কলেজে এমনভাবেই দাদাগিরি চালিয়েছে মনোজিৎ মিশ্র। বহাল তবিয়তে করেছে একের পর এক অপকর্ম, আর সব জেনেও কার্যত চোখ বুজেছিল পুলিশ। কসবা কাণ্ডে অবশেষে হুঁশ ফিরল পুলিশ প্রশাসনের। গারদে ঠাঁই হলো মনোজিতের। এখন পুলিশি তদন্তে মনোজিতের যোগ্য সাজা হবে কি, সেটাই দেখার। ক্যামেরায় সন্দীপ চক্রবর্তীর সঙ্গে মফিজুল ইসলাম ও অভিরূপা সাহা রিপোর্ট, ক্যালকাটা নিউজ।